নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আমি আজ আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এটা আপনার খুবই এসেন্সিয়াল জিনিস। অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি না থাকে ফিউচারে বা পরবর্তীকালে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট বলুন বা অন্যান্য যে কোনো আর্থিক দিক থেকে খুবই প্রবলেম হয়ে যেতে পারে। এটা হলো ফিক্সড ডিপোজিট। কিন্তু ফিক্সড ডিপোজিট মানে আমি এটাই বলছি যে যে আমরা এরকম অনেকেই আছি যারা হচ্ছে ছোটো ছোটো ব্যাংকে বা অন্যান্য অনেক সরকারি বেসরকারি ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিট করে থাকি। কিন্তু বর্তমানে আরবিআই রেপো রেট এতটাই দুবার কমিয়ে দিয়েছে, রিসেন্টলি দুবারই কমিয়েছে। সেখানে ইন্টারেস্ট রেট এতটাই কমে গেছে সমস্ত ব্যাংকে, যার ফলে আমরা যারা ডিপোজিট করছি আমাদের ডিপোজিট করার থেকে এখন মনে হয় যে অন্যদিকে ইনভেস্ট করলে বেটার। তা অনেকেই আছে আমরা ইনভেস্ট করতে চাই না, কিন্তু এখন আমি যেটা বলবো সেখানে এরকম কিছু জায়গাতে যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে আপনার কিন্তু যে এখন যে এত কম ইন্টারেস্ট দিচ্ছে অন্যান্য ব্যাংক সেই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না। এখানে মিনিমাম 9% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন। তা কী জিনিস কি সেটা হবে সেটা এখন বলবো আপনাদেরকে। চলুন শুরু করুন। এটা হলো অ্যাকচুয়ালি আপনার কর্পোরেট ব্যাংকিং। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন যে কর্পোরেট ব্যাংকিংটা কি বা এরকম কর্পোরেট ব্যাংকিং সেক্টরেতে আমরা কিভাবে ইনভেস্ট করব, এই জিনিসটা আপনারা শুনেছেন, বাট জিনিসটার ডিটেলসটা এখন পর্যন্ত হয়তো আপনারা অনেকেই জানেন না। তা আমি একটু চেষ্টা করবো আপনাদের বোঝানোর জিনিসটা কি, তারপরে আমি চেষ্টা করবো কীভাবে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন বা কোন কোন কর্পোরেট ব্যাংকিং সংস্থা আছে যেগুলো আপনারা ডিপোজিট করলে আপনারা ইন্টারেস্টের পরিমাণে বেশি পাবেন। তাই এখানে কর্পোরেট ব্যাংকিংটা হচ্ছে একটি এনবিএফসি কোম্পানি। অনেক ধরনের আপনারা এনবিএফসি কোম্পানি দেখে থাকেন, নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি, যারা সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদেরকে ইন্টারেস্ট দিয়ে থাকে এবং সেই ইন্টারেস্ট রেট অনেকটাই বেশি হয়, অনেকটাই বেশি। অন্যান্য ব্যাংকের তুলনাতে আপনার ইন্টারেস্ট রেট আপনারা অনেকটাই বেশি পাবেন। ব্যাংকে যদি 8.6% দেয় সেখানে আপনারা পেয়ে যাবেন 9% সামথিং। তা এরকম প্রচুর এনবিএফসি কোম্পানি আছে যারা হচ্ছে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ মানি ডিপোজিট করে থাকে এবং তার এগেনস্টে তাকে 1 বছর কি 5 বছরের মেয়াদে ইন্টারেস্ট দিয়ে থাকে। তা আমি এখন বলবো যে এই সমস্ত কোন কোন এনবিএফসি কোম্পানিতে আপনারা ইনভেস্ট করলে অ্যাকচুয়ালি ইন্টারেস্টের পরিমাণটা বেশি পাবেন সেটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে বলবো। যেমন শ্রীরাম ফিনান্স এটাও একটি এনবিএফসি কোম্পানি। আপনি যদি এই কোম্পানিতে ডিপোজিট করে থাকেন তাহলে আপনার নর্মাল সাধারণ নাগরিকদের জন্য যারা হচ্ছে 60 বছরের নিচে আছে তাদের জন্য 8.40% আপনার ইন্টারেস্ট পাবেন 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। 1 বছর রাখতে পারেন বা 5 বছর রাখতে পারেন। আর যারা হচ্ছে 60 বছরের উপরে যারা প্রবীণ নাগরিক তাদের জন্য 9.70% ইন্টারেস্ট পেয়ে যাবেন। আরেকটা যেমন রয়েছে মাহিন্দ্রা ফিনান্সে আপনারা যারা সাধারণ নাগরিক তারা যদি ইনভেস্ট করে তাহলে তারা পাবে হচ্ছে 8.10%, 1 বছর আর 5 বছরের মেয়াদে। আর যারা হচ্ছে সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিক তারা পাচ্ছেন 8.35%। বাজাজ ফিনান্সে আপনারা পাচ্ছেন 8.35%, যা নর্মাল সাধারণ নাগরিকদের জন্য। আর 8.70% পেয়ে যাবেন প্রবীণ নাগরিকদের জন্য। মুথুট ক্যাপিটালে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন 8.38%, আর নর্মাল সাধারণ নাগরিকদের জন্য। আর যারা হচ্ছে কি যে প্রবীণ নাগরিক তাদের জন্য পেয়ে যাচ্ছেন 8.88%। যদি এরকম কোনো এনবিএফসি কোম্পানিতে আপনারা ডিপোজিট করেন তাহলে তার আগে আপনারা কিন্তু দেখে নেবেন যে কেয়ার বা আইসিআরএ এর দেওয়া AAA রেটিং যেন থাকে। যদি এরকম AAA রেটিং থাকে তবেই আপনারা ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্ট করার আগে আপনাদের যাচাই করে দেখতেই হবে। তা না হলে পরে আপনার ইন্টারেস্ট রেট বা ইনভেস্টমেন্ট করার পরে অনেক রকম সমস্যা হতে পারে। তা চলুন আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, যেখানেতে আমি আরেকটি অন্য টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, যেটাও এখনকার দিনে খুবই দরকার। এরকম কিছু বিষয় নিয়ে আবার আসছি নেক্সট ভিডিওতে।